আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাতুহু। পবিত্র ঈদুল আজহা সমাগত। সারা পৃথিবীর মুসলমানেরা এই ঈদুল আজহা জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। যারা সামর্থ্যবান, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ রাজি খুশির জন্য যারা কাজ করে, তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যাদের প্রতি যারা ওয়াজিব হয়ে গেছে, যাদের কুরবানি, তারা কুরবানি করবে। এই জন্য এই কুরবানি হচ্ছে ওয়াজিব একটা আমল। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য কুরবানি করা ওয়াজিব, যারা সামর্থ্যবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে উল্লেখ এসেছে যে যারা সামর্থ্যবান, তারা যদি কুরবানি না করে, তারা যেন ঈদুল আজহায় আমার মসজিদে না আসে, এরকম ধমক দিয়ে দিয়েছেন। এখন দেখা গেছে যে আমি যেটা প্রশ্ন নিয়ে এসেছি যে কুরবানি অনেকে করে, পশু কুরবানি করে, কিন্তু অনেকে ঋণ থাকে, ঋণ পরিশোধ করে না। দেখা গেছে একই পাড়ায় বাস করে, একই ভবনে বাস করে, এক ভাইয়ের কাছ থেকে আর এক ভাই বড় অঙ্কের টাকা বা কিছু অনেক টাকা ঋণ করে ব্যবসা বাণিজ্য করেছে, ঋণ করেছে, বা পাওনাদা দেনাদা রয়েছে। সেই ক্ষেত্রে দেখা গেছে যে টাকা পাবে সে কষ্টে দিনাতিপাত করে, পাওনাদারের কাছে টাকা চাইলে দেয় না, ঘোরায়। অথচ যে পাওনাদার মানে দেনাদার এর কাছে চাইলে ঘোরায়, দেনাদার যে সে বড় বড় পশু কুরবানি করে। এই জন্য যিনি পাওনাদার সে কষ্টে দুঃখে থাকে অনেক সময়। আগে ঋণ পরিশোধ নাকি ঋণ পরিশোধের আগে কুরবানি? এটা হলো প্রশ্ন। এর উত্তর হলো ঋণী যিনি থাকবেন, তিনি ঋণ পরিশোধ করবেন, তারপরে কুরবানি দিবেন। জাকাত এবং কুরবানির নেশাব পরিমাণ সম্পদ থাকা জরুরি। তবে জাকাত আদায়ের জন্য সম্পদ পুরো 1 বছর থাকা আবশ্যক। আর ঈদুল আজহার কুরবানির ক্ষেত্রে, নিসাবের ক্ষেত্রে বছর অতিক্রম করা কোনো শর্ত নয়, বরং জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্তের মধ্যে যে কোনো এক সময় যদি কোনো মুসলমান নরনারী নিসাবের মালিক হয়, তার উপর কুরবানি করা ওয়াজিব হবে। বছর অতিক্রম হয়েছে কি হয় নাই তা দেখা হবে না। আহসানুল ফাতোয়া 7 খণ্ড 506 পৃষ্ঠা। নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি কুরবানির দিনগুলোতে সাময়িক ঋণগ্রস্ত থাকেন, যা পরিশোধ করে দিলে তার কাছে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ বাকি থাকে না, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। আর যদি ঋণ আদায় করে দিলেও নেশাব পরিমাণ সম্পদ বাকি থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। দলিল হলো বাদায়ে সানায়ে 4 খণ্ড 196 পৃষ্ঠা, ফাতোয়া হিন্দিয়া অর্থাৎ ফাতোয়া আলমগীরি 5ম খণ্ড 292 পৃষ্ঠা। কোরবানির জন্য হিসাবযোগ্য পণ্য হলো, কোরবানির নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য পণ্য টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজনের অতিরিক্ত জমি, প্রয়োজনের অতিরিক্ত গাড়ি, প্রয়োজনের অতিরিক্ত ব্যবসায়িক পণ্য, প্রয়োজনের অতিরিক্ত সব আসবাব। আবার লেখা আছে যে এমন কারখানা বন্ধ, কারখানার মালপত্র বিক্রি করলে নিসাব পরিমাণ অর্থ হয়ে যায়। এমন দোকানঘর বন্ধ, আর খোলার সম্ভাবনা নাই, সেগুলো বিক্রি করলে নিসাব পরিমাণ অর্থ হয়ে যায়, তার জন্য কুরবানি করা ওয়াজিব। কত টাকা থাকলে কুরবানি দিতে হবে? কুরবানির নেশাবের পরিমাণ হলো স্বর্ণের 7.5 অর্থাৎ 87.45 গ্রাম অথবা 7.5 ভরি সোনা। আর রূপার ক্ষেত্রে 52 ভরি রূপা অর্থাৎ 612.15 গ্রাম। টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাবের মূল্য হলো এই 52 ভরি পরিমাণ রূপোর মূল্য। এখন বাংলাদেশের অনুযায়ী প্রায় 2.5 লক্ষ টাকা যার থাকবে, সে কুরবানির জন্য নিসাবের পরিমাণ, নিসাবের মালিক হয়ে যাবে, সে কুরবানি তার জন্য ওয়াজিব হয়ে যাবে।
সোনা বা রূপা, টাকা পয়সা এগুলোর যদি একটি আলাদা আলাদাভাবে থাকে, তাহলে নেশাব পরিমাণ অর্থের মতো যদি এসে যায়, তাহলে তারপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এই হলো বিষয়। আর আমি যেটা নিয়ে আসছি যে যদি ঋণগ্রস্ত ব্যক্তি ঋণই থাকে, ঋণ পরিশোধ করে না, আর যিনি পাবে সেও টাকার জন্য ঘুরতে থাকে, সেই ক্ষেত্রে এই ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করা ফরজ। আর পশু কুরবানি করা হলো ওয়াজিব। ঋণ পরিশোধ করা যেহেতু ফরজ, তাহলে ফরজ কাজটা আগে হবে। আর ওয়াজিব হলো যদি ঋণ পরিশোধ করার পরে যদি নিসাব পরিমাণ অর্থের মালিক থাকে, তাহলে সে কুরবানি করবে। এ হলো আপনার ঋণ পরিশোধ আগে নাকি কুরবানির আগে, এই বিষয়ের আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের মত। আমি আবার সেই দলিলটা উল্লেখ করতেছি যে নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি কুরবানির দিনগুলোতে, ওই 3 দিন সাময়িক ঋণগ্রস্ত থাকেন, যা পরিশোধ করে দিলে তার কাছে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ বাকি থাকে না, তাহলে তার উপর কুরবানির পশু কুরবানি ওয়াজিব হবে না। আর ঋণ আদায় করে দেওয়ার পর যদি নেশাব পরিমাণ অর্থ থাকে, তাহলে তার উপর কুরবানি দেয়া ওয়াজিব হবে। বাদায় সানায়া 4 খণ্ড 196 পৃষ্ঠা, ফাতোয়া হিন্দিয়া ফাতোয়া আলমগিরি 5 খণ্ড 292 পৃষ্ঠা। অর্থাৎ এই ফাতোয়ার কিতাব থেকে জানা গেল যে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করে যদি আপনি কুরবানি করেন, তাহলে সেই ক্ষেত্রে কুরবানির যে শর্ত থাকে, শর্তের মধ্যে আসে না। আপনার ঋণ পরিশোধ আগে করবেন, ঋণ পরিশোধ করার পরে যদি নিসাব পরিমাণ মালিক থাকেন, তাহলে আপনি কুরবানি করাটা আপনার জন্য ওয়াজিব হবে। এখন অনেকে বলে যে ঋণ করে কুরবানি দেওয়ার কথা বলে। আচ্ছা, ঋণ যদি করে কুরবানি দেয় আর ওই মুহূর্তে যদি ওই ব্যক্তি মারা যায়, যদি সে শহীদি মর্তবাও পায়, তাহলে ঋণগ্রস্তের জন্য শহীদি মর্তবা সে পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণগ্রস্ত ব্যক্তির আত্মা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকবে যতক্ষণ না পর্যন্ত ঋণ পরিশোধ না হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত মুসলমানের জানাজা ফেরত দিয়ে দিয়েছেন, ঋণ পরিশোধ করাইছেন অথবা অন্যদের জানাজা করিয়েছেন। সেই ক্ষেত্রে অধিক তাকওয়ার অধিকারী যারা, অধিক পরেজগারের অধিকারী যারা আল্লাহকে ভয় পায়, তাদের উচিত হবে না ঋণ করে কুরবানি দেয়া। নিসাবের মালিক আপনি নাই, সেই ক্ষেত্রে আপনি কেন ঋণ করে আপনি কুরবানি দিবেন? আর যদি আপনার সম্পদ থাকে অতিরিক্ত, সেটা বিক্রি করে আপনি ঋণ দেন, অথবা সেটা বন্দোবস্ত করে আপনি ঋণ না বিক্রি করে আপনি কুরবানি দেন, পশু কেনেন, অথবা সেটার একটা বন্দোবস্ত করে আপনি পশু কুরবানির টাকা জোগাড় করতে পারেন যদি নিসাবের মালিক হয়ে থাকেন। তবে অধিক তাকওয়া এবং পরেজগারির লক্ষণ হলো ঋণ করা যাবে না। ঋণ করে কুরবানি যদি করা হয়, দেখা যাচ্ছে পরবর্তীতে ঋণ পরিশোধ করা যায় না, অনেকে করেও না। এমনও দেখা গেছে ঋণ নিয়ে কুরবানি করে বছরের বছর ঘুরতেছে, তারা সে টাকাও পরিশোধ করে না, ভালো মানুষ বলে দুনিয়ায় সমাজে প্রচার থাকে। এই জন্য আমার প্রশ্ন ছিল, ঋণ পরিশোধ আগে নাকি কুরবানি আগে? ঋণ পরিশোধ হলো ফরজ। কুরবানির নিসাব পরিমাণ যদি অর্থ থাকে, তার জন্য কুরবানি করা ওয়াজিব। আগে ঋণ পরিশোধ করতে হবে, পরিশোধ করে টাকা যদি থাকে, নিসাব পরিমাণ টাকা থাকে, তাহলে আপনি কুরবানি করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।